এখান দিয়ে সকাল সকাল নামাটা খুব একটা ঝুঁকিপূর্ণ। একদম পাখি উড়ে যাচ্ছে, পাখি পাখি এই মন, পাখি লাগা মোর মন। সুন্দর করে খাচ্ছে একসাথেই, আবার ঝগড়াও করছে। দেখুন এখানে অনেকগুলো মুরগা। সকাল মর্নিং, শুভ সকাল। এই শুভ সকালে আমি আসছি মরুভূমি, আর এই মরুভূমিতে আজকে আমি বেড়াতে আসলাম। আমি এখন হাঁটতেছি সেই টেম্পোরারি ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমি হাঁটতেছি। এখন 150 মিটার মতো বানানো আছে, এই 150 মিটার। বন্ধুরা আমি এই এখান দিয়ে এখন নামবো, এই সিঁড়ি বানিয়ে দিয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন নামবো। এখান দিয়ে নাম এখান দিয়ে সকাল সকাল নামাটা খুব একটা ঝুঁকিপূর্ণ। এই বাসগুলো একদম মানে পানি একদম খুব পিছলা রয়েছে। আমি এখন এই ব্রিজ থেকে নেমে গেলাম, এই টেম্পোরারি ব্রিজ থেকে। এখন হাঁটছি সে আমাদের ডিজার্ট মরুভূমি জায়গাতে। এটাও কিন্তু পুরোটাই নদী ছিল, এখন তারা যে রাস্তা বেঁধে নদীটা একদম পুরোপুরি করে দিয়েছে। এখন তাই সেখান থেকে আমি হাঁটতেছি। দেখুন কি দারুণ একটা দৃশ্য বানিয়েছে এখানে। দেখুন একদম খুব একটা দারুণ লেগেছে, আমার ভালো লেগেছে এখান থেকে হাঁট। জিসিবি, ট্র্যাক্টর, কত ধরনের গাড়ি চলে এখানে। কি ভাই তোমার কেমন লাগছে আজকে সকালে বেড়াতে আসতে আমার সাথে? হ্যাঁ ভালো লাগছে, আরও আসবেন। আমরা এই মুহূর্তে যে ব্রিজের রাস্তাটা সেটা অতিক্রম করে অন্য সাইডে আসলাম। এখন মনে হচ্ছে যে আমরা এখানে যেতে পারবো কি না, সমস্যা হচ্ছে। দেখুন এই নদী, এটা একসময় বৃহত্তম নদী ছিল, খুব বড়, ব্রহ্মপুত্র, যেটা আমাদের আসামের ভিতরে সবচাইতে বড়। হ্যাঁ সবচেয়ে বড় না ভাই আমাদের আসামের ব্রহ্মপুত্র? হ্যাঁ সবচেয়ে বড় না? হ্যাঁ এই সবচেয়ে বড় ব্রহ্মপুত্র। আমরা এখানে আজকে হাঁটছি, এটা একটা আচরিত কথা। এই ব্রহ্মপুত্র নদী বিশাল নদী ছিল একটা সময়, আর আমরা এইভাবে আজকে নদীর উপর দিয়ে হাঁটছি। দেখুন পুরোটাই একদম মাটিতে বিলীন হয়ে গেছে সেই ব্রহ্মপুত্র। এই দেখুন এখানে চিহ্ন রয়েছে একটু, মানে এখানে এটা পরিপূর্ণ হয়েছে এই নদীটা, আর মাত্র এই জায়গাটাতে পুরোপুরি খাল রয়েছে। আর দুঃখিত আমরা এখান দিয়েও যেতে পারলাম না, কারণ এখানে পুরো পানি এবং কাদা রয়েছে, অনেক কাদা রয়েছে, অনেক কাদার জন্য আমরা এখান দিয়ে যেতে পারলাম না। তো ওই দিক দিয়ে আমরা ঘুরে যাবো এখন। ওইদিকে আরও একটা নদী রয়েছে, সেটা হলো মেন ব্রহ্মপুত্র। এগুলো হয়তো মানে মাটি পরে এগুলো বিলীন হয়ে গেছে, কিন্তু ওইদিকে যে রয়েছে ওই দিকটা অনেকটা দূর যেতে হয়, আরও মোটামুটি প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে হয়, তারপর সে আমাদের ব্রহ্মপুত্র নদী, যেটা মেনটা রয়েছে ব্রহ্মপুত্র নদী। এখন যেটা বর্তমান চালিত রয়েছে সেটা হলো ব্রহ্মপুত্র বড় নদী। আর এগুলো কিন্তু ছোটো ছোটো নদী ছিল, এগুলো কিন্তু মাটি পরে একদম বিলীন হয়ে গেছে। এখন আর এখানে ব্রহ্মপুত্র নদী নাই বললেই চলে। এগুলো আর নতুন করে কি দেখাবো আপনাদেরকে? সবাই তো আপনাদেরকে দেখেই থাকে ফুলবাড়ির ব্রিজের এই সম্বন্ধে ভিডিও, অনেক হাজার ভিডিও বানানো রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু আমি আর নতুন করে কি দেখাবো? আমি আসছি শুধুমাত্র এখানে বেড়াতে এবং ঘুরতে। সকালকার যেটা অনুভূতি সেটা আমরা উপভোগ করতে আসছি, এই তাও এখান দিয়ে এই চরের অঞ্চলে। এখানে হাঁটতেও ভালো লাগে, মানে চর অঞ্চল, এটা কিন্তু একদম নিস্তব্ধ এলাকা। আর এখানে হয়তো যদি কথা বলা যায় অনেকটা দূর থেকেও শোনা যায়। প্রায় 1 ঘন্টা যাবত হাঁটছি, আজকে হাঁটতে থাকবো অনেকটা দূর, দেখি কতক্ষণ হাঁটা যায় এবং কতক্ষণ চলা যায়। এই নিয়েতে আমরা আসছি এখানে। দেখুন এই ব্রিজ, এগুলো কাজ করতেছি, কাজ এখনও শেষ করে নাই, শেষ হবে না, এখনও দেরি আছে অনেকটা। মনে হচ্ছে ওই দিক থেকে কাজ শুরু করছে, আর এই দিকটা এইভাবেই রয়েছে। আমি অনেকদিন আগে আসছিলাম, প্রায় 6 মাস আগে। দেখুন বন্ধুরা এখানে যে পড়ে রয়েছে অনেক যন্ত্র, এগুলো সব মানে ব্রিজের খুঁটির কাজের জন্য ব্যবহার করা হয়। এখানে এক করে কি বলবো, আর এগুলো দেখাতে ইচ্ছা করে না। অনেকে বানিয়েছে এগুলো এই ব্রিজের ভিডিও,
তাই আমি শুধুমাত্র এখানে বেড়াতে আসছি, আর আর যাবো না ওইদিকে। এখন আমি চলে যাচ্ছি আমার বাড়ির দিকে। আসতে 1 ঘন্টা আর যেতে 1 ঘন্টা লাগবে আমার বাড়ি পৌঁছাতে। অনেকগুলো মুরগি রয়েছে। হ্যাঁ, অনেকের বাড়িতেই দেখতে পাচ্ছি যে অনেক মুরগি রয়েছে এখানে। আর এই শহর অঞ্চলের মানুষগুলো তারা কিন্তু যে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া এবং সবগুলাকে যেটা পুষে তারা মজা পায়, আমরা ওই দিক থেকে কিন্তু এইগুলো মজা পাই না। কারণ আমাদের ওখানে মানে এই হাঁস, মুরগি, ছাগল এগুলো পালার মতো কোনো ব্যবস্থা ঠিক তেমন এরকম সুযোগ সুবিধা নেই। আর এখানকার অনেক জায়গায় অনেক মাঠ রয়েছে, অনেক ঘাসের ব্যবস্থা রয়েছে, কারণ তারা অনেক কিছুই পালতে পারে। আমরা ঠিক সেভাবে পারি না এই এদের মতো। আর প্রত্যেকের বাড়িতে রয়েছে অনেকগুলো করেই রয়েছে সেই মুরগি চড়াইগুলো। এই পাখিগুলো কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। আর এই যে প্রথমে আমার পাশে গাছ রয়েছে, সেটা হলো বান্দরের লাঠি। এগুলো আমরা কত খেয়েছি আগে। এই বান্দর লাঠিগুলো এরকম কাঁচা রয়েছে এখনো, মানে কালো হয়নি। যখন কালো হবে তখন আমরা এগুলো অনেক